এই রক্তে ভেজা কারবালার ময়দানে ইমাম হুসাইন তাবুক হইটা যেই দিন অবস্থান করেছিলেন ওই দিনটা ছিল 7ই মুহররমের দিন। কত মুহররম? ওই দিনটা ছিল 7ই মুহররমের দিন। অনেকটা দূর হাইটা আসার পরে ক্লান্ত শরীর নিয়ে সবাই যখন তাঁবুর মধ্যে অবস্থান করেছেন, দেখা যায় সবার গলাটা পিপাসার্থ, পানির জন্য সবাই একটু হাহাকার করতেছে। পানি পানি বলে তাঁবুর ভিতরে একটা হুঙ্কার শুরু হয়ে গেল, কিন্তু সবাই পানি পানি বলে ডাকতে পারে, একটা শিশু বাচ্চা, দুধের বাচ্চা ডাকতে পারে না যে মা আমার পানি লাগবে গো। তোমাদের যেমন গলা শুকিয়েছে আমারও গলা শুকিয়েছে, কিন্তু বাজান একটা কথা মনে রাখবেন, দুধের বাচ্চা যদি কথা বলতে নাও পারে, একজন মা যখন বাচ্চার মুখের দিকে তাকায় ওই মাটা বুঝতে পারে তার বাচ্চার কিসের প্রয়োজন। কথা বলেন। শহর বানু ডাক দিয়া কয় স্বামী গো স্বামী, আপনার আলিয়াসগর পানি পিপাসায় কাতর হয়ে আছে, তাকায়া দেখুন আপনার আলিয়াসগর কোনো নড়াচড়া করে না, চোখগুলা উল্টাইয়া দিছে। হুসাইন তখন আবেগপ্রত কণ্ঠে ডাক দিয়া কয় শহর বানু রে, আমি এই মুহূর্তে তোমাদেরকে সব দিতে পারবো, কিন্তু পানি দেব কেমনে? জালেমের দলেরা তো পানির রাস্তাটা বন্ধ করে রাখছে, কারণ ফুরাত নদীর পানি ছাড়া অন্য কোনো বিকল্প ব্যবস্থা ছিল না। আর ইবনে জিয়াদ ষড়যন্ত্র কইরা 4000 সৈন্য, কয় হাজার? 4000 এজিদের সৈন্য, 2000 জলের চতুর্পার্শ্বে আরো 2000 স্থলপথের চতুর্পার্শ্বে নিয়োজিত করে রাখছে। পোকামাকড় পানি খেতে পারবে, কুকুর বিড়াল পানি খেতে পারবে, কিন্তু হুসাইনের পরিবারের কোন সদস্য যাতে ফুরাত নদীর পানি আনতে না পারে। মুঝে কো ফওয়ালো মুসাফির ন সমঝো, মে আয়া नहीं हो बुलाया गया हो, खुदा जान कैसी है ये मेज़बानी, 72 प्यासो कहीं बंद पानी। যুবক ভাইয়েরা আমার, লম্বা চড়া কথা বলে আপনাদের মনোযোগ নষ্ট করব না। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আহজাবের 33 নম্বর আয়াতে পাকে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহিরাকুম তাতহীরা। উচ্চস্বরে বলুন আল্লাহু আকবার। হাজিরিন, আল্লাহ তাআলা বলতেছেন হে আহলে বায়াত, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন চান তোমাদেরকে সমস্ত পাপ রাশি থেকে মুক্ত রাখতে এবং সম্পূর্ণরূপে প্রত পবিত্র রাখতে। জোরে বলুন ইচ্ছে কার? এই হলো আয়াতে পাকের সরল তর্জমা। এই আয়াতে পাকের তাফসির করতে যাইয়া জগৎ বিখ্যাত তাফসির রুহুল বায়ান এই আয়াতে পাকের শানে নুজুল বর্ণনা করতে গিয়ে লেখেন, যখন এই আয়াতে পাক অবতীর্ণ করা হয়েছিল দয়াল নবী তখন উপস্থিত ছিলেন আম্মাজান উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা শরীফের মধ্যে। নবীনগরের বাবাজিরা, নবীগঞ্জের বাবাজিরা, আমার দয়াল নবীজির 11 জন বিবি ছিলেন। কয়জন? যাদেরকে বলা হয় উম্মাহাতুল মুমিনিন, যিনারা হচ্ছেন মুমিনদের মা। এই 11 জনের মধ্যে একজন হলেন আম্মাজান উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি বলতেছেন, যখন এই আয়াতে পাক অবতীর্ণ করা হয় আমার হুজরাতে রাসূল সহ 7 জন উপস্থিত ছিলেন। কয়জন? একজন হলেন রাহমাতাল লিল আলামিন, আরেকজন হলেন ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম, এরপরে ছিলেন হযরতে মিকাইল আলাইহিস সালাম, এরপরে ছিলেন মুশকিল কুশা শেরে খুদা হযরতে মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরপরে ছিলেন আম্মা জান খাতুনে জান্নাত মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু
রাদিয়াল্লাহু তাআলা আনহা, এরপরে ছিলেন ইমামে মকাম হযরতে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরপরে ছিলেন হযরতে ইমামে মকাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই 7 জন উপস্থিত ছিলেন। তখন আয়াতে পাক অবতীর্ণ করা হয়। আম্মা জান উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলকে ডাক দিলেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আমি কি আপনার আহলে বায়াতের অন্তর্ভুক্ত? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি মুচকি হাসি দিয়া বললেন, উম্মে সালমা, তুমি আমার স্ত্রী, এটা সত্য। আল্লাহ তাআলা তোমাকে জান্নাতের শুভ সংবাদ দিয়েছেন, এটাও সত্য। কিন্তু তুমি আমার আহলে বায়াতের অন্তর্ভুক্ত নও। আল্লাহু আকবার। কোন একটু ভাইবা দেখেন, যিনি নবীজির সঙ্গে সংসার জীবন করলেন, নবীজির স্ত্রী মুমিনদের মা, তা সত্ত্বেও আল্লাহর হাবিব বলেন, উম্মে সালমা, আল্লাহ তোমাকে জান্নাতের শুভ সংবাদ দিয়েছেন, কিন্তু তুমি আমার আহলে বায়াতের অন্তর্ভুক্ত নও। তখন তিনি ডাক দিলেন, নবী গো, কে কারা আপনার আহলে বায়াত? তখন মায়ার নবী, দয়ার নবী এক পাশে টান দিয়ে বসালেন শেরে খুদা হযরতে মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, আরেক পাশে বসালেন আম্মা জান খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। তখন নবীজি ডান রান মুবারকের মধ্যে বসালেন ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, বাম রানে বসাইলেন হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। আম্মা জান উম্মে সালমা বলেন, আমি লক্ষ্য করেছি তখন নবীজির শরীর মুবারকের মধ্যে কালো রঙের একটা চাদর মুবারক ছিল। কি রঙের? এই 4 জনকে রাসূল কালো রঙের চাদর মুবারকে আবৃত করে বলতেছেন, উম্মে সালমা, ও উপস্থিত যারা আছেন সবাই শুনেন, এরাই হচ্ছে আমি রাসূলের আহলে বায়াত। আপনারা বলেন, চাদরের ভিতরে কয়জন ছিলেন? চাদর মুবারকে কয়জন ছিলেন? একজন হলেন মুশকিল কুশা শেরে খুদা মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহাহু, আরেকজন হলেন আম্মা জান খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এরপরে ছিলেন হযরতে ইমাম হাসান, হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এই 4 জন ছিলেন নবীজির সেই চাদর মুবারকের ভিতরে, যাদের পবিত্রতা রব্বুল আলামিন বর্ণনা করেছেন, যাদের পরিচয় দয়াল নবী দিয়েছেন। ঠিক না বেঠে? এরপরে রাসূল বলেছেন, এ উপস্থিত জনতা শোনো, যারা আমার আহলে বায়াতকে ভালোবাসলো তারা আমি রাসূলকে ভালোবাসলো, যারা আমার আহলে বায়াতের সাথে বিরোধিতা করলো তারা আমি নবীর সাথে বিরোধিতা করলো। এই কথা শোনার সঙ্গে সঙ্গে আম্মা জান উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলকে আর কখনো কোনো প্রশ্ন করেন নাই। তবে তিনি বলেছেন, আমি লক্ষ্য করেছি এই আয়াতে পাক অবতীর্ণ হওয়ার একটানা 6 মাস পর্যন্ত। কয় মাস? এই আয়াতে পাক অবতীর্ণ হওয়ার পরে একটানা 6 মাস দয়াল নবীজি আহলে বায়াতের সম্মানে, হাসান হুসাইনের মোহব্বতে প্রতিদিন একবার দয়াল নবী খাতুনে জান্নাতের হুজরা শরীফে যাইয়া বাহির থেকে রাসূল ডাক দিয়া বলতেন, ও আহলে বায়াত, তোমাদের উপর দুরূদ ও সালাম। একটা জিনিস ভাইবা দেখেন ভাইয়ার আমার, আহলে বায়াতের সম্মান নবী কেমনে দিয়েছেন চিন্তা করে দেখেন। স্বয়ং রব্বুল আলামিন দয়াল নবীর উপর দুরূদ শরীফ পাঠ করেন, আল্লাহর ফেরেশতাগণ নবীর দুরূদ পাঠ করে। আল্লাহ তাআলা সমস্ত ইমামদারদেরকে আদেশ করেছেন নবীর উপর দুরূদ সালাম পড়ার জন্য। ঠিক কিনা বলেন? এখন যেই স্বয়ং রব্বুল আলামিন নবীর দুরূদ পড়ে, আল্লাহর ফেরেশতাগণ নবীর দুরূদ পড়ে, আল্লাহ তাআলা সমস্ত ইমামদারদেরকে আদেশ করেছেন নবীর উপর দুরূদ শরীফ পড়ার জন্য। আর স্বয়ং রাসূলে খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহলে বায়াতের সম্মানে যাইয়া তাদের উপর নবীজি বলতেছেন, তোমাদের উপর দুরূদ ও সালাম। তাইলে বলুন, আহলে বায়াতের সম্মান আল্লাহর দরবারে কম না বেশি? জান্নাত বলতেছেন, আমি দেখেছি দয়াল নবীজি প্রতিদিন একবার আমার হুজরাতে আসতেন। একদিন দয়াল নবীজি খাতুনে জান্নাতের হুজরা শরীফের মধ্যে যাইয়া দেখতেছেন হাসান হুসাইন ঘরের ভিতরে নাই। রাসূল বললেন, ফাতেমা, আমার হাসান হুসাইনকে ডাকো। সঙ্গে সঙ্গে খাতুনে জান্নাত হাসান হুসাইনকে রাসূলের আহ্বান করলেন। নবীর আহ্বান পাইয়া লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে হাসান হুসাইন নবীজির কদম মোবারকে আইসা হাজির হইয়া যায়।
যায়। কত আদর করতেন নবী ইমাম হাসানকে, কত আদর করতেন নবী ইমাম হোসেনকে। আদর করে চুমু খেতেন, আদর করে চুমু খেতেন তাদের গলেতে। কত আদর করতেন নবী ইমাম হাসানকে, বলুন কত আদর করতেন নবী ইমাম হোসেনকে। ঠিক কিনা বলেন বন্ধু? হাসান হুসাইন নবীজির কদম মোবারকে আসলেন। আমার নবী একটা চুম্বন দেন ইমাম হাসানের গালে, আর একটা চুম্বন দেন ইমাম হুসাইনের গালে। দুই নাতিকে রাসূল দুই গালে চুম্বন করতেছেন। এ বন্ধুরা, আমার বাবাজিরা, যারা মেয়ের ঘরে নাতি দেখেছেন, আপনারা নানারা বুঝতে পারবেন নাতির আদর নানার কাছে কতটুক। ঠিক কিনা বলেন? একজন নানাই বলতে পারে নানার কাছে নাতির আদর কতটুক। এই মোহাম্মদ আমরা শিখেছি দয়াল নবীর কাছ থেকে। আমার নবীজি হাসান হুসাইনকে কোলে বসায় আদর করতেন। হঠাৎ একদিন নবীজি ইমাম হুসাইনকে চুম্বন দেয়া দেখা যায় নবীজির চোখের পানি মোবারক টপ টপ করে পড়তেছে। খাতুনে জান্নাত লক্ষ্য করে দেখতেছি দয়াল নবীর চোখের পানি মোবারক পড়তেছে। তিনি ডাক দিয়া বললেন, নবী গো, আপনি কাঁদছেন কেন গো নবী? আপনার নাতি হুসাইনকে আপনারে কোনো কষ্ট দিছে নে? আমার রাসূল ডাক দিয়া কই, ফাতেমা, ও আমার কলিজার টুকরা ফাতেমা রে, আমার নাতি হুসাইন হাসান শুধু আমি রাসূল কেন, পৃথিবীর কোনো ব্যক্তিরে কষ্ট দিতে পারে? খাতুনে জান্নাত বললেন, নবী গো, তাইলে আপনি কান্না করতেছেন কেন? তখন নবীজি ইমাম হুসাইনকে জড়াইয়া ধইরা কান্নার বেগটা আরেকটু বাড়াইয়া দিয়া বলতেছেন, ফাতেমা রে, আজ থেকে 50 বছর পরে। কত বছর? রাসূল বললেন, ফাতেমা, আজ থেকে 50 বছর পরে কারবালা নামক প্রান্তরে আমার উম্মতের মধ্যে কিছু জাহেল উম্মত, আমার উম্মতের মধ্যে কিছু জাহেল উম্মত আমার নাতি হুসাইনের গলার মধ্যে ছুরি চালাইব। বন্ধু, কারবালা সংগঠিত হওয়ার 50 বছর আগে আমার দয়াল নবীর কাছে সংবাদ ছিল কি ছিল না? এখানে অনেক মৌলবী সাহেবরা আলোচনা করে, হুসাইন যদি কারবালায় শহীদ হয়, রাসূল যদি জানতেনি তাইলে নবী ফিরাইলেন না কেন? নাউজুবিল্লাহ কোন, আরো জোরে কোন নাউজুবিল্লাহ। আরে মূর্খ মৌলবীরা, কারবালায় যদি ইমাম হুসাইন শাহাদাত বরণ না করতেন, আজকে কি আমরা রিসালতের আদর্শ পাইতাম? কথা বলেন, পাইতাম? কারণ কালেমা পড়লে মুসলমান পরিচয় দেয়া যায়, কিন্তু সব মুসলমান মুমিন নয়। মুসলমান দুই ভাগে বিভক্ত। কিছু কিছু মুসলমান হয় মুমিন, আবার কিছু কিছু মুসলমান হয় মুনাফিক। মুনাফিক মুসলমানদের অন্তরে আহলে বায়াতের ভালোবাসা নাই। মুনাফিক মুসলমানদের অন্তরে পাক পাঞ্জাতনের ভালোবাসা নাই। কিন্তু মুমিন মুসলমান যারা হয়, এরা আহলে বায়াত পাক পাঞ্জাতনের গোলামি করে। কথা বলেন ঠিক না মিঠে? বন্ধুরা আমার, রাসূল ভবিষ্যৎবাণী করেছেন, ফাতেমা, আজ থেকে 50 বছর পরে কারবালা নামক প্রান্তরে আমার উম্মতের মধ্যে কিছু জাহেল উম্মত আমার নাতি হুসাইনের গলার মধ্যে ছুরি চালাইব। আপনারা বলেন, কোন সন্তান সম্পর্কে মা যদি এমন তথ্য পায়, কোন মা কি স্থির থাকতে পারে? কথা বলেন, সহ্য করতে পারে? আম্মা জান খাতুনে জান্নাত স্তব্ধ হয়ে গেলেন।
রাসূল তখন ডাক দিয়া বললেন, ফাতেমা টেনশনের কোনো কারণ নাই, আমার নাতি হুসাইন টাকা পয়সার জন্য শহীদ হবে না, অর্থ করি পাহাড় গড়ার জন্য আমার হুসাইন শহীদ হবে না। খাতুনে জান্নাতের চোখের পানি টপ টপ করে পড়তেছে। আমার রাসূল আবেগপ্লুত কণ্ঠে ডাক দিয়ে বললেন, ফাতেমা রে, আমার নাতি হুসাইন আমি নবীর রেসালতের আদর্শকে প্রতিষ্ঠা করার জন্য, ইসলামকে তাজা রাখার জন্য, জয়ী করার জন্য আমার নাতি হুসাইন কারবালায় শহীদ হবে। চোখের পানিটা মুইসা খাতুনে জান্নাত তখন ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, রেসালতের আদর্শ প্রতিষ্ঠা করার জন্য যদি আমার হুসাইন শহীদ হয়, আমার হাসান শহীদ হয়, আমি ফাতেমার বিন্দু মাত্র কষ্ট হবে না, কারণ আমরা সবাই তো আপনার কদমে কোরবান। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। নবীর প্রেমিকারা গভীর মনোযোগ। এই কথা বলার পরে সাথে সাথে দয়াল নবী ডাক দিয়া বললেন, ফাতেমা রে, ও ফাতেমা শোনো, আমি নবীর দুইটা চোখ মোবারক, আমার একটা চোখের মনি হলো আমার হাসান, আর একটা চোখের মনি আমার হুসাইন। এই বিষয়ে আলা হযরত ইশকে মোহাম্মত আদায়কে বকশিসের মধ্যে চমৎকার ভাষায় তিনি লিখেছেন, তেরি নসলে পাক মে হ্যায় বাচ্চা বাচ্চা নূর কা, তেরি নসলে পাক মে হ্যায় বাচ্চা বাচ্চা নূর কা, তু হে আইনে নূর तेरा, तू है आईने नूर तेरा, सब घराना नूर का, सुबह तैयबा में हुई बटता है बहरा नूर का। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। রাসূল বলেছেন, আমার দুইটা চোখ মোবারক, আমার একটা চোখের মনি আমার হাসান, আর একটা চোখের মনি আমার হুসাইন। যারা আমার হাসান হুসাইনের চোখের দিকে তাকাইলো, তারা যেন আমি নবীর দিকে তাকাইলো। যাদের বিষয়ে দয়াল নবী এত সুন্দর ফয়সালা দিয়েছেন, এই হাসান হুসাইনের সঙ্গে যারা বিয়াদবি করেছে, হুসাইনের সাথে যারা বিয়াদবি করেছে, আহলে বায়াতকে নির্মূল করার জন্য যারা ষড়যন্ত্র করেছে, আপনারা বলেন তো এরা হিন্দু না মুসলমান, খ্রিস্টান না মুসলমান, বৌদ্ধ না মুসলমান, ইহুদি না মুসলমান? বন্ধু, আহলে বায়াতের সাথে যারা বিয়াদবি করেছে, এরা হিন্দু নয়, বৌদ্ধ নয়, খ্রিস্টান নয়, ইহুদি নয়, নাসারা নয়, এদের পরিচয় ছিল মুসলমান। শুধু মুসলমানই নয়, এদের মধ্যে আলেম ছিল, হাফেজ ছিল, কারি ছিল, মুফতি ছিল, মুহাদ্দিস ছিল, সব কিছু ছিল। একটা জিনিস ছিল না, ওই জিনিসটার নাম কি? আরো জোরে। বাবাজিরা গভীর মনোযোগ। বাবুর্চি যদি তরকারি রান্না করে, তরকারির মধ্যে সব ধরনের মশলা মিশ্রিত করলো, একটা জিনিস দেয় নাই, জিনিসটার নাম কি? আরো জোরে কোন। সব মশলা দিল, এত সুন্দর ফ্লেভার বের হলো, আলগা থেকে মনে হয়েছে না জানি কত সুস্বাদু খাবার হবে। বৃষ্টি আসছে, এটা আল্লাহর নিয়ামত। আসেন সবাই একটু সামনের দিকে আগে বসেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, নাবি শাফিয়ানা মাওলানা। সবাই একটু আগে বসেন মেহেরবানি করে। নাবিয়ানা শাফিয়ানা মাওলানা, মাদ নূর নবীজের ভালোবাসায় আল্লাহর দিদার পাওয়া যায়।
যুবক ভাইয়েরা বন্ধুরা, কষ্ট হচ্ছে আপনাদের, গভীর মনোযোগ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু টাকা পয়সার জন্য শাহাদাত বরণ করেন নাই, অর্থকরী পাহাড় করার জন্য শাহাদাত বরণ করেন নাই। আর কারবালার ময়দানে যুদ্ধ করার ইচ্ছেও ইমাম হুসাইনের ছিল না। রাসূলের ভবিষ্যৎবাণী, কারবালায় ইমাম হুসাইনের সঙ্গে বিয়াদবি করা হবে, হুসাইনের গলার মধ্যে ছুরি চালানো হইব। এই জন্য আমার ভাইয়েরা, দয়াল নবীর আদেশ পালনের জন্য ইমাম হুসাইন ভাগ্যক্রমে তিনি ক্রমান্বয়ে দিন যায় রাত যায়, যাইতে 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 যখন 50 বছর শেষের দিকে হয়ে গেছে, ইমাম হুসাইন দয়াল নবীর ভবিষ্যৎবাণীর প্রায় 49 বছরের মাথায় তিনি যখন মক্কা নগরী থেকে পুনরায় যখন তিনি আবার মদিনার দিকে রওনা হইলেন, আমার ভাইয়েরা বন্ধুরা, মদিনার মধ্যে আসার আগেই কুফার 2 মঞ্জিল দূরত্বে একটা জায়গার নাম ছিল কারবালা। তখনও ইমাম হুসাইন জানতেন না যে এই জায়গার নাম কারবালা। এখানে আইসা কুফাবাসী বেঈমানরা যখন ইমাম মুসলিম বিন আকিলকে শাহাদাত বরণ করিয়েছে, ইমাম মুসলিম বিন আকিলের সংবাদ পাইয়া ইমাম হুসাইন বিচলিত হয়ে গেলেন। মাত্র কিছুদিন আগে আমার ভাই ইমাম মুসলিম আমাকে চিঠি দিল, কুফার মানুষগুলো আমাদেরকে অত্যন্ত ভালোবাসে, এরা আমাদেরকে মহব্বত করে, আজকে দেখা যায় এরা আমার ভাইকে শহীদ করেছে। হুসাইন ভাবলেন যে আর একটু সামনে যাই, আমার ভাই ইমাম মুসলিমের সংবাদটা নিয়ে আসে। তখন ইমাম হুসাইন যুদ্ধের কোনো পরিকল্পনা মাথায় নেন নাই, কারণ যুদ্ধের ময়দানে গেলে তো মহিলা শিশু সাথে নিয়ে কেউ যায় না, ঠিক না বেঠিক? ইমাম হুসাইনের কাফেলার মধ্যে 83 জন সদস্য ছিলেন। কয়জন? 83 জনের মধ্যে দুধের বাচ্চা ছিল, মহিলা মা বোন ছিল, পুরুষ লোক ছিল, যুবক বৃদ্ধ সবাই ছিল। এই 83 জন সদস্য সাথে নিয়ে ইমাম হুসাইন কুফার 2 মঞ্জিল দূরত্বে যখন আসলেন, আয়েশা ইমাম মুসলিম বিন আকিলের সংবাদ পাইয়া তিনি ভাবলেন ঘটনা কি, ইমাম মুসলিম আমাকে এতগুলা চিঠি লিখলো, তার চিঠি পাইয়াই তো আমি আসলাম। কুফার মানুষরা নাকি আমাদেরকে ভালোবাসে, কিন্তু এই ভালোবাসার ভিতরে যে ষড়যন্ত্র আছে ইমাম হুসাইন তখন বুঝতে পারেন নাই। হাজিরিন, তারপরে হুসাইন ভাবলেন যেহেতু অর্ধেকেরও বেশি রাস্তা চলে এসেছে, আর একটু জায়গা গেলেই আমার ভাই ইমাম মুসলিমের শাহাদাতের সংবাদটা পাবো। ঠিক ওই মুহূর্তে ইবনে জিয়াদ 1000 সৈন্য দিয়া হুর বিন ইয়াজিদ রিবাহি নামে একজন এজিদের সৈন্য পাঠাইল। তবে এখানে একটা কথা শুনে রাখবেন, হুর বিন ইয়াজিদ রিবাহি যদিও ইমাম হুসাইনের যদিও এজিদের পক্ষে কাজ করেছিল, কিন্তু হুর বিন ইয়াজিদ রিবাহি আহলে বায়াতের প্রেমিক ছিল। এই হুর বিন ইয়াজিদ রিবাহি এজিদের পক্ষে থেকে কাজ করেছে ইমাম হুসাইনকে সেফ করার জন্য। 1000 সৈন্য দিয়ে তাকে পাঠানো হলো কুফা থেকে 2 মঞ্জিল দূরত্ব এই জায়গাটার মধ্যে। আয়েশা হুর বিন ইয়াজিদ রিবাহি ইমাম হুসাইনের রাস্তা আটকালো যে হুসাইন, আমাকে ইবনে জিয়াদ গভর্নর পাঠিয়েছে আপনাদেরকে নজরবন্দি করে তার গভর্নর ভবনে নিয়ে যাওয়ার জন্য। হুসাইন বললেন, হুর, আমি তো তোমাদের সঙ্গে ফেসাদ করতে আসি নাই, কুফার মুসলমানরা একাধিক চিঠি লিখেছে, তাদের চিঠি পেয়ে আমি আমার কাফেলা নিয়ে এসেছি, আমি তো জিহাদ করতে আসি নাই, যুদ্ধ করতে আসি নাই। তোমাদের যদি অপছন্দ হয় তাহলে আমি আমার কাফেলা নিয়ে আবার মক্কার দিকে রওনা হয়ে যাব। এমন সময় ইমাম হুসাইন বললেন যে আমি আবার মক্কার দিকে রওনা হয়ে যাব। হুর বিন ইয়াজিদ রিবাহি তখন ডাক দিয়া কয়, হুসাইন, আমি যদি এই মুহূর্তে আপনাকে যাওয়ার জন্য অনুমতি দেই তাহলে এই 1000 সৈন্য এরা ইবনে জিয়াদের কাছে গিয়ে আমার বিরুদ্ধে সাক্ষী দিবে যে আমি আপনাকে ছেড়ে দিয়েছি, তখন ইবনে জিয়াদ আমার গর্দান আলাদা করে দিবে। হুসাইন বললেন, তাইলে কি করা যায়? হুর বিন ইয়াজিদ রিবাহি কয়, হুসাইন, আপনি আমার সঙ্গে কথা বলতে শুরু করুন। কথা বলতে বলতে রাত যখন গভীর হয়ে যাবে, আমার সদস্যরা সবাই ঘুমের ঘরে চলে যাবে, ওই মুহূর্তে আপনার কাফেলা নিয়ে আপনি মক্কার দিকে রওনা হয়ে যাবেন। হুসাইন বললেন, ঠিক আছে। তিনি সারা দিন সারা রাত
হুরের সঙ্গে কথা বললেন। বলতে 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 রাত যখন গভীর হয়ে গেছে, হুর বলতেছে হুসাইন সবাই ঘুমিয়ে গেছে, আপনি এখন চলে যান। ইমাম হুসাইন হাঁটতে শুরু করলেন। সারাটা রাত হাঁটার পরে সকালবেলা দেখা যায় তিনি যেখান থেকে যাত্রা করেছিলেন, সারা রাত হাঁটার পরে আবার দেখা যায় একই জায়গার মধ্যে অবস্থান, রাস্তা ফুরায় না। হুর বলল কি ব্যাপার হুসাইন, আপনি কি জান নাই? হুসাইন বলতেছেন আমি সারা রাত হাঁটলাম, রাস্তা কেন ফুরালো না? হুর বলতেছে হুসাইন মনে হয় রাস্তাটা এলোমেলো হয়ে গেছে, তার চেয়ে বরং আজকেও একটা কাজ করেন, আপনি আবারও রওনা হন। এইরকম ভাবে একে একে 3 রাত্র ইমাম হুসাইন হাঁটার পরে রাস্তা যখন ফুরায় না, চতুর্থ দিনের বেলায় ইমাম হুসাইন ওই এলাকার একটা যুবকরে ডাক দিলেন, ওরে যুবক তুমি জানো নি এই জায়গার নামটা কি? যুবকটা তখন ডাক দিয়া কয় হুজুর আপনি যেই জায়গার মধ্যে অবস্থান করেছেন গো, এই জায়গার নাম হইছে কারবালা। হুসাইন যখন জানতে পারলেন জায়গার নাম কারবালা, ইমাম হুসাইন একটা চিৎকার মেরে বললেন, ও আমার সদস্যরা কে কোথায় আছো রে? আমরা আর যতই চেষ্টা করি না কেন, যত রাতি হাঁটি না কেন, আমরা আর এখান থেকে পিছপা হতে পারবো না। কারণ আমার নানা জান রাহমাতাল লিল আলামিন আজ থেকে 50 বছর আগেই বলেছিলেন এই কারবালার ময়দান হবে আমি হুসাইনের শেষ নিঃশ্বাসের জায়গা। হুসাইন সবাইকে তাবু খোঁটার জন্য নির্দেশ দিলেন। বাজান আমার বন্ধুরা, আমার সদস্যরা যেখানে গিয়া ঘাই দেয়, মাটির বদলে টাটকা রক্তগুলা উতলাইয়া উপর দিকে উঠতেছে। হুসাইনের কলিজার টুকরা বোন যায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া কয় ভাইজান কোন জায়গায় আমাদেরকে নিয়ে আসলেন? কেন যেন ওই জায়গার মধ্যে একটু ভয় ভয় লাগতেছে। হুসাইন ডাক দিয়া কয় বোন যায়নাব রে, আমরা যতই চেষ্টা করি না কেন, নানা জান রাহমাতাল লিল আলামিন নবীর পূর্ব ঘোষিত জায়গা এই কারবালার ময়দানই হবে আমাদের শেষ নিঃশ্বাসের জায়গা। দেখা যায় কারবালার মাটি তো মাটি না, কারবালার মাটি ইমাম হুসাইনের রক্ত মুবারকের স্মৃতি। বন্ধু এই রক্তে ভেজা কারবালার ময়দানে ইমাম হুসাইন তাবুক হইটা যেই দিন অবস্থান করেছিলেন, ওই দিনটা ছিল 7ই মুহররমের দিন। কত মুহররম? ওই দিনটা ছিল 7ই মুহররমের দিন। অনেকটা দূর হাইটা আসার পরে ক্লান্ত শরীর নিয়ে সবাই যখন তাঁবুর মধ্যে অবস্থান করেছেন, দেখা যায় সবার গলাটা পিপাসার্থ, পানির জন্য সবাই একটু হাহাকার করতেছে। পানি পানি বলে তাঁবুর ভিতরে একটা হুঙ্কার শুরু হয়ে গেল, কিন্তু সবাই পানি পানি বলে ডাকতে পারে, একটা শিশু বাচ্চার দুধের বাচ্চা ডাকতে পারে না যে মা আমার পানি লাগবে গো। তোমাদের যেমন গলা শুকিয়েছে আমারও গলা শুকিয়েছে, কিন্তু বাজান একটা কথা মনে রাখবেন, দুধের বাচ্চা যদি কথা বলতে নাও পারে, একজন মা যখন বাচ্চার মুখের দিকে তাকায় ওই মাটা বুঝতে পারে তার বাচ্চার কিসের প্রয়োজন। কথা বলেন। শহর বানু ডাক দিয়া কয় স্বামী গো স্বামী, আপনার আলিয়াসগর পানি পিপাসায় কাতর হয়ে আছে, তাকায়া দেখুন আপনার আলিয়াসগর কোনো নড়াচড়া করে না, চোখগুলা উল্টাইয়া দিছে। হুসাইন তখন আবেগপ্রত কণ্ঠে ডাক দিয়া কয় শহর বানু রে, আমি এই মুহূর্তে তোমাদেরকে সব দিতে পারবো, কিন্তু পানি দেব কেমনে? জালেমের দলেরা তো পানির রাস্তাটা বন্ধ করে রাখছে, কারণ ফুরাত নদীর পানি ছাড়া অন্য কোনো বিকল্প ব্যবস্থা ছিল না। আর ইবনে জিয়াদ ষড়যন্ত্র কইরা 4000 সৈন্য, কয় হাজার? 4000 এজিদের সৈন্য, 2000 জলের চতুর্পার্শ্বে আরো 2000 স্থলপথের চতুর্পার্শ্বে নিয়োজিত করে রাখছে। পোকামাকড় পানি খেতে পারবে, কুকুর বিড়াল পানি খেতে পারবে, কিন্তু হুসাইনের পরিবারের কোন সদস্য যাতে ফুরাত নদীর পানি আনতে না পারে। মুঝে কো ফওয়ালো মুসাফির ন সমঝো, মে আয়া नहीं
कदर में ही हो जे कौसर का प्याला मैं प्यासा नहीं हो पिलाया गया हो जुरे कन्ना अल्लाहु আকবার হুসাইনের পরিবারের সদস্যরা তাবুর ভিতরে সবাই পানির জন্য হাহাকার করছে দুধের শিশু আলী আসগর যখন পানি পিপাসায় কাতর হুসাইন এজিদ বাহিনীকে বলতেছে ওরে জালেমের দলেরা আমাদের পানির প্রয়োজন নাই আমরা পানি খাই না পানি চাইবো না আমার দুধের শিশু আলী আসগর একটা ফোঁটা পানির জন্য হাহাকার করতেছে অন্তত তোদের হাতে করে এক ফোঁটা পানি আমার বাচ্চার মুখে দে তখনও জালেমের দলেরা কই না হুসাইন সবাই পানি নিতে পারবে তোমাদের কাফেলাতে পানি দেওয়া বন্ধ এমন সময় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর 18 বছরের একজন যুবক সন্তান যাকে দেখলে দয়াল নবীর চেহারা মোবারক অনেকে ফিল করত ইমাম আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুসাইনের কলিজার টুকরা সন্তান 18 বছরের যুবক সন্তান ইমাম আলী আকবর ডাক দিয়া কয় আব্বা আমার মতো একটা জোয়ান ভাই বেঁচে থাকতে আমার দুধের শিশু ভাই আলী আসগর কেমনে পানি পিপাসায় মারা যাইব আমি এটা হইতে দিতে পারি না আপনি আমারে অনুমতি দেন আমি যাই আমার ভাই আলী আসগরের জন্য পানির ব্যবস্থা করি হুসাইন ডাক দিয়া কয় আলী আকবর কেমনে তোমার আমি বিদায় দেই কারণ তোমার দিকে তাকাইলে আমি আমার নানা জান রাহমাতাল লিল আলামিন নবীরে দেখার স্বাদ মিটাই আলী আকবর ডাক দিয়া কয় আব্বা আমার ভাই আমার চোখের সামনে পানি পিপাসায় মারা যাবে আমি ভাই হয়ে এটা কেমনে সহ্য করি আপনি আমারে অনুমতি দেন একবার দুইবার তিনবার বলার পরে হুসাইন ইমাম আলী আকবরকে বললেন ঠিক আছে যাও হয়তো কাউসারের পানি নিয়া আমার নানা জান রাহমাতাল লিল আলামিন তোমার জন্য অপেক্ষা করছে জেনে শুনে ইমাম হুসাইন সন্তানকে বিদায় দিলেন ইমাম আলী আকবর এক হাতে পানির পাত্র আর এক হাতে তরবারি নিলেন ঘোড়ার উপর বৈশা বীর বিক্রম আক্রমণ নিয়া ইমাম আলী আকবর যখন ফুরাত নদীর পারে গেলেন পানি আনার জন্য ওনার চেহারা দেখার সাথে সাথেই ওই জালেম এজিদ বাহিনীরা একটার পর একটা তীর মারতে শুরু করলো সঙ্গে সঙ্গে আলী আকবর আল্লাহু আকবরের ধ্বনি দিয়া যখন তরবারি ঘুরাইতে লাগলেন ঘুরাইতে ঘুরাইতে দেখা যায় কিছু মুহূর্তের মধ্যেই শত শত এজিদের সৈন্যকে কচুর মতো কর্তন করে দিছে হুসাইনের তলোয়ারের মধ্যে কেমন শক্তি মুহূর্তের মধ্যে শত শত এজিদ বাহিনীকে কতল করিয়া ঘোড়া নিয়া আবার আলী আকবর তাবুর মধ্যে আসলেন আয়েশা ডাক দিয়া কয় আব্বা আপনার দোয়ার বরকতে আমার তরবারি দিয়ে আমি শত শত এজিদ বাহিনীকে কতল করেছি কিন্তু তরবারিটা ঘুরাইয়া আমার গলাটা শুকাইয়া গেছে আব্বা যদি একটা বারের জন্য গলাটা আবার ভিজাইতে পারতাম বাকি যত এজিদ বাহিনী আছে সবাইরে কতল করতে পারতাম ইমাম হুসাইন ডাক দিয়া কয় আলী আকবর আমি তোমার গলা ভিজাইয়া দেই কেমনে কারণ ফুরাতের পানি ছাড়া আর তো কোনো পানি নাই সন্তানের মুখের দিকে তাকাইয়া ইমাম আলী আকবর ইমাম হুসাইন নিজের জিহ্বাটা বের করে আলী আকবরকে ডেকে বললেন আলী আকবর আমি তো পানি দিতে পারবো না নেও 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 শেষবারের মতো বাবার জিহ্বাটা চুষিয়া তোমার গলাটারে ভিজাইয়া দাও আজকে আমরা পানির কত অপব্যবহার করছি আমরা পানির কত অপব্যবহার করছি বন্ধুরে এই একটা ফোঁটা পানির জন্য নবী পরিবারের সদস্যরা এরা গলাটা ভিজাইতে পারে নাই হুসাইন নিজের জিহ্বা মুবারকটা বের করে দিয়া বললেন নে বাজান শেষবারের মতো বাবার জিহ্বাটা চুষিয়া গলাটা ভিজাইয়া নাও কাউসারের পানি নিয়া আমার নানা জান রাহমাতাল লিল আলামিন তোমার জন্য অপেক্ষা করছে এই বলে ইমাম আলী আকবর শেষবারের মতো বাবার জিহ্বাটারে চুষিয়া গলাটা ভিজাইয়া আবার তিনি ময়দানে কারবালায় ফুরাত নদীর পারে গেলেন যাওয়ার সাথে সাথে বীর বিক্রম আক্রমণ যখন শুরু করলেন
করতে 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 ফুরাত নদীর কাছে গিয়ে ঝাঁপ দিয়া পাত্রের মধ্যে পানি নিয়া আলী আকবর যখন পাড়ের দিকে উঠতেছেন, উনাকে লক্ষ্য করে ঠাস ঠাস করে তীর মারা শুরু করলো। একাধিক তীরের আঘাত শরীরে লাগার কারণে রক্তক্ষরণ হওয়া শুরু হয়েছে। এমন ভাবে রক্ত ঝরতেছে, রক্ত শূন্য হয়ে যাওয়ার ফলে আলী আকবর ফুরাত নদীর পাড়েই তিনি পড়ে গেলেন ঘোড়ার উপর থেকে। তখন এক কাটিয়া দিয়া বল্লম দিয়া আলী আকবরের শরীরের মধ্যে এরা ঘাইয়াইতে শুরু করলো। ঘাইয়াইতে ঘাইয়াইতে পুরাটা শরীরকে একদম ঝাঁঝরা করে দিয়েছে। পিছন থেকে একটা এজিদ যাইয়া, এজিদের সৈন্য যাইয়া পিছন থেকে আলী আকবরের গর্দান মুবারককে লক্ষ্য করে এমন একটা সেদ মারছে রে, ফুরাত নদীর পারে আলী আকবরের দেহ থেকে কেল্লা মুবারকটা আলাদা হইয়া গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আলী আকবর শহীদ হয়ে গেলেন, সংবাদ চলে গেছে তাঁবুর ভিতরে। ইমাম হুসাইন কান্নায় আবেগ আপ্লুত হইয়া হাউমাউ করে হুসাইন কান্না করতেছেন। এমন সময় ইমাম হুসাইনের রুগ্ন সন্তান জিনার মাধ্যমে এখন পর্যন্ত আমরা আওলাদে রাসূল খুঁজে পাইছে, ওনার নাম হচ্ছে হযরতে ইমাম জাইনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। কোন ইমাম হুসাইনের রুগ্ন সন্তান, ইনি শারীরিকভাবে অসুস্থ ছিলেন। আওলাদ রাসূল ইমাম জাইনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়াইয়া বলতেছে, বাবা আমি আর বেঁচে থেকে লাভ কি? আমার ভাই আলী আসগরের জন্য আমি একটু পানি আনতে গিয়া প্রয়োজন হলে শহীদ হয়ে যাই। সঙ্গে সঙ্গে হুসাইন আবেগপ্লুত কণ্ঠে ইমাম জাইনুল আবেদিনকে জড়াইয়া ধইরা গালে মুখে চুম্বন দিয়া বললেন, জাইনুল আবেদিন, তোমার মাধ্যমে কিয়ামত পর্যন্ত নবীর বংশ জারি থাকবে, তোমার যেতে হবে না। আমি হুসাইন তোমার জন্য দোয়া করে যাচ্ছি, আল্লাহ যেন তোমার মাধ্যমে কিয়ামত পর্যন্ত নবীর বংশ জারি রাখে। নবীর আওলাদ যখন দেখে মনে বড় আশা রাখে, আওলাদে রাসূল যখন দেখি মনে বড় আশা রাখি, নবীর আওলাদ যখন দেখি মনে বড় আশা রাখি, চরণ দুটি ধৌত করি দিয়ে চোখের জল, আমরা নবীজির পাগল, আমরা মদিনার পাগল, আমরা নবীজির পাগল, আমরা মদিনার পাগল। মদিনারে ধুলবালি মোর, মদিনারে ধুলবালি মোর, নয়নের কাজল, আমরা নবীজির পাগল, আমরা মদিনার পাগল। কষ্ট হচ্ছে আমার বাবাজিরা, জগতের বন্ধুরা রে, বাবাজিরা গো, আমার সম্মানিত মা বোনরা যারা শুনতেছেন, গভীর মনোযোগ মনোযোগ। আলী আসগরকে ইমাম জাইনুল আবেদিনকে আর বিদায় দেওয়া হলো না। ইমাম হুসাইন কান্নায় আবেগ আপ্লুত। এমন সময় শহর বানু ডাক দিয়ে কই, স্বামী গো, দেখেন আপনার আলী আসগরের ছেব্বা বের হয়ে গেছে, চোখগুলা উল্টাইয়া দিছে, মনে হয় পানি ছাড়া আলী আসগরকে আর বাঁচানো যাবে না। হুসাইন বললেন, দাও আমার কোলে দাও। আপন কলিজার টুকরা সন্তান ইমাম আলী আসগরকে কোলের মধ্যে নিয়া হুসাইন ভাবলেন, যদি আমি আমার আলী আসগরকে নিয়ে ফুরাতের পারে যাই, হয়তো বাচ্চার চেহারা দেখলে এজিদ বাহিনীর একটু মায়া হইতে পারে। এই ভেবে ইমাম হুসাইন কলিজার টুকরা সন্তান 6 মাসের দুধের শিশুকে কোলে নিয়া হুসাইন ফুরাত নদীর কাছে গিয়া দেখতেছেন জালেমের দলেরা চতুর্দিক অবরুদ্ধ করে রেখেছে। হুসাইন ডাক দিয়া কয়, ওরে জালেমের দলেরা দেখ, আমি হুসাইন পানি খাইব না, আমার পানির প্রয়োজন নাই। আমার কলিজার টুকরা সন্তান আলী আসগর পানির জন্য হাহাকার করতেছে, চোখগুলা উল্টাইয়া দিছে। তারপরও এজিদের অন্তরে কোনো দয়া মায়া হয় না। চিন্তা করে দেখেন, এরা নাকি আবার মুসলমান। এরা কেমন মুসলমান? দুধের বাচ্চা দিয়া যাদের অন্তরে কোনো দয়া মায়া নাই, এরা কখনো মুসলমান হইতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? এরা
মুসলমান নামের নরপিশাচ। কথা কোন ঠিক কিনা? ইমাম হুসাইন এত অনয় বিনয় করে বলার পরেও জালেমদের অন্তরটা বিন্দু মাত্র কাঁপে না। হুসাইন ভাবলেন এত কাছে পানি রাইকা কেমনে জাদুর মুখে পানি না দেই। আলী আসগরকে ফুরাতের পারে শোয়াইয়া ইমাম হুসাইন একটা দৌড় দিয়া গিয়ে ফুরাত নদীর মধ্যে ঝাঁপ দিয়া হাতে কইরা একটু পানি আইনা জাদুর মুখে দিবেন, আলী আসগরের মুখে দিবেন। ঠিক ওই মুহূর্তে হরমেলা বিন কাহেল নামে একটা এজিদের চেলা, মনে রাখবেন ইমাম আলী আসগরের হত্যাকারীর নাম হচ্ছে হরমেলা বিন কাহেল। এই জালেমের বাচ্চা হরমেলা বিন কাহেল তার হাতের মধ্যে তরবারি, হাতের মধ্যে তীর নিয়া এই ধারালো তীরটা দুধের শিশু আলী আসগরের গলা মুবারককে লক্ষ্য করে হুসাইন পানিটা জাদুর মুখে দিবেন। ঠিক তার পূর্ব মুহূর্তে এই হরমেলা বিন কাহেল এমন চুরে একটা তীর ছুঁড়ে মারল, ওই তীরটা আইসা গো ইমাম আলী আসগরের গলা মুবারক দিয়া ঢুইকা এ পাশ থেকে ওই পাশ দিয়া বের হয়ে গেছে। ছোট্ট শিশু ইমাম আলী আসগর চোখটাকে উল্টায়া জিহ্বাটাকে বের করে দিয়া একটা নাড়া দিয়া দুনিয়ার জমিন থেকে শহীদ হয়ে গেছে। হুসাইন টপ টপ করে চোখের পানি ছেড়ে কান্দে কান্দে শহীদ ইমাম আলী আসগরের দেহটা কোলে নিয়া ইমাম হুসাইন ডাক দিয়া কয় জালেমের দলেরা রে, এ জালেমের দলেরা, আমি কি জবাব দেব আমার শহর বানুকে, কি জবাব দেব আমার বোন জাইনাবকে, কি জবাব দেব আমার কন্যা সকিনাকে? হুসাইন সন্তানের মৃতদেহ কুলের মধ্যে নিয়া তিনি তাবুর দিকে হেঁটে যাচ্ছেন। আপনারা বলুন পৃথিবীর কোন বাবাটা সহ্য করতে পারবে প্রতিদিন চোখের সামনে একটা একটা শহীদানদের লাশ, প্রতিদিন একটা একটা শহীদানদের লাশ? পৃথিবীতে কোন বাবা আছে এই কষ্টটা সইতে পারবে? বন্ধুরা আমার, একটা কথা মনে রাখবেন, সন্তানের কাঁধে যদি পিতার লাশ বহন করা হয় এই কষ্টটা খুব তাড়াতাড়ি সওয়া যায়, কিন্তু যখন পিতার কাঁধে সন্তানের লাশ বহন করা হয় এই কষ্টটা সইতে বড় কষ্ট হয়। বন্ধু, ইমাম আলী আসগরের দেহ মুবারক কুলের মধ্যে নিয়া ইমাম হুসাইন যখন তাবুর অভ্যন্তরে গেলেন, সবাই তো মনে করেছে আলী আসগর মনে হয় পানি পান করে এসেছে। শহর বানু ডাকতেছে, জাইনাব ডাকতেছেন, সকিনা ডাকতেছেন, আমার জাদু কি পানি পান করছে? শহর বানু কয় আমার কলিজার টুকরা কি পানি পান করছে? জাইনাব বলতেছেন বাইফত কি পানি পান করছে? হুসাইন ডাক দিয়া কয় শহর বানু, জাইনাব, সকিনা, তোমরা কাইন্দো না, কাইন্দো না, আমার আলী আসগর আর কোনো দিন পানি খাইবে না, আমার আলী আসগর আর কোনোদিন পানি চাইবে না। আমার আলী আসগর আজকের পর থেকে আমার নানা জান রাহমাতাল লিল আলামিন নবীর কাছে যাইয়া কাউসারের পানি পান করবে।